নবীজি নাই, কিন্তু নবীজির শ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআন। আল্লাহর নবীর জীবনের যত মুআজিজা আছে, আল্লাহর নবীর হায়াতের যত মুআজিজা আছে, সমস্ত মুআজিজার ভিতরে সবচাইতে দামি মুআজিজা হলো কোরআন। আর এই কোরআন রসুলের কাছে নাজিল হয়েছে। রসুল চলে গেলেন, আল্লাহ কোরআনকে বিদায় করেন নাই। এ কোরআন আছে, কোরআন পড়বে মানুষেরা কাঁদবে, কোরআন পড়বে সমানে মুসলমান হবে, এই কোরআন পড়বে মানুষের দিলের ভিতরে কম্পন পয়দা হবে, আল্লাহর ভয় দিলের ভিতরে আসবে। ঠিক কিনা জোরে কান। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। এই কোরআন শুনলে, এই কোরআন অনুযায়ী চললে আপনার ঈমানকে আল্লাহ বাড়িয়ে দিবেন। অন্যত্র আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে মুমিনের তিনটি গুণের কথা বর্ণনা করা হয়েছে। এখানে মুমিনের তিনটি গুণের কথা বর্ণনা করা হয়েছে। দুনিয়ার মানুষ, সম্পর্কটা কোথায় রাখবেন? সম্পর্কটা কোথায় রাখবেন? মুমিনের তিনটি গুণের কথা বর্ণনা করা হয়েছে। এক নাম্বার ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এক নাম্বার মুমিনের গুণ হলো জিকির আজগার করবে, বেশি পরিমাণে জিকির আজগার করবে। জিকিরে তার জবানটাকে তাজা রাখবে, তেলাওয়াতে তার জবানটাকে তাজা রাখবে। এই জিকিরের দ্বারা তার কলবটাকে সে পবিত্র রাখবে, শক্তিশালী করবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনের এক নাম্বার কাজ হলো জিকির করবে। জিকির বলতে শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি তা নয়, কোরআনে হাকিমের তেলাওয়াত করাও জিকির। আফজালুয যিকরি তিলাওয়াতিল কুরআন। এই কোরআন তেলাওয়াত করা আল্লাহর জিকির। বান্দা যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দেয়, এই বান্দা বান্দি যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দেয়, তেলাওয়াত করে বান্দা কোরআনে হাকিমের দিকে তাকাইয়া আসমানের মালিক ওই বান্দার চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ। জিসতে কুরআন কালামে হক সে নাস রুনুমায়শ রব্বুন নাস বাজানে নাস জোহাদরু ইয়াদে মাশুকে দিদান কালামুল্লাহ বগুশে দিল শানিদান। আল্লাহর কোরআন পড়বেন, চোখ দিয়া পানি বের হয়ে যাবে। আল্লাহর কোরআন পড়বেন, দিলটা প্রশান্তিময় করে দিবেন কে? মুসলমান ভাইরা না আমার, এজন্য মুআজিজা নবীজির জীবনের শ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআন। এই কোরআন আমাদের মাঝে এখনো পর্যন্ত আছে। কোরআনের মাদ্রাসা তাহফিজুল কোরআন ইসলামিক একাডেমিও আমাদের মাঝে আছে। এই মাদ্রাসাটা আমাদের জন্য রহমত। ঠিক কিনা জোরে কোন? মাদ্রাসা আমাদের জন্য রহমত। আর মৃত ব্যক্তি যারা অন্ধকার কবরে, এদের জন্য মাগফিরাত। জীবিত মানুষদের জন্য মাদ্রাসা রহমত, মৃত ব্যক্তিদের জন্য মাদ্রাসা মাগফিরাতের উসিলা হয়। এই জন্যই কোরআনের মাদ্রাসা অত্যন্ত জরুরি এক মাদ্রাসা। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় একটি করে কোরআনের মাদ্রাসার দরকার। এই এলাকায়, এই মহল্লায় যেহেতু একটি কোরআনের মাদ্রাসা আছে, এটা এই এলাকার জীবিত এবং মৃত মানুষের জন্য এক নিয়ামত। আপনার আমার জীবনের প্রতিটা মুহূর্তই নিয়ামত। আপনার আমার জীবনের হায়াতের প্রতিটা সময় কিন্তু নিয়ামত।
এই হায়াত যখন চলে যায়, এটা বিদায় নিয়ে চলে যায়, রিটার্ন কিন্তু আর ফেরত আসে না। শ্বাস যখন ছেড়ে দেয়, এটা রিটার্ন কিন্তু ভিতরে ঢোকে না। আল্লাহর হুকুম ছাড়া শ্বাসের ক্ষমতা নাই ভিতরে ঢোকার। কবি বলেন, হর সাজি কহ রহি হ্যায়, हर साजी कह रही है जाते जाते, हर साजी कह रही है जाते जाते, जती तो अखज़ी खुदा की मालूम, तुमरे इल्म चरहो अय्यर शिप में झूलो, तुमरे इल्म चरहो अय्यर शिप में झूलो, मैं तो मुझे बोलता है मेरे अल्लाह के न भूला। গাড়িতে চলো অসুবিধা নাই, বাড়িতে চলো অসুবিধা নাই, রিস্কায় চলো অসুবিধা নাই, বিমানে চলো অসুবিধা নাই, স্টিমারে চলো অসুবিধা নাই, রেলে চলো অসুবিধা নাই, কিন্তু কখনো আল্লাহকে ভুইলা চলিও না। যদি তুমি আল্লাহকে ভুলে যাও, তোমার মৃত্যুটা অ্যাক্সিডেন্টের মরণ হয়ে যাবে। এই জন্য আল্লাহকে ভুলা যাবে না, যাবে না, যাবে না। हर साजी कह रही है जाते जाते, हर साजी कह रही है जाते जाते, जती तो वखिजी खुदा की मालूम। যে শ্বাসটা চলে যায়, এই যে শ্বাস, এই যে আপনি শ্বাসটা ছেড়ে দিলেন, আর একটা শ্বাস টান দিবেন, আল্লাহ পাকের দরবারে এই শ্বাস দরখাস্ত করে পরওয়ারদিগার আলম অনুমতি আছে কি আপনার বান্দার ভিতরে প্রবেশ করার? যদি অনুমতি থাকে তাহলে ভিতরে প্রবেশ করব, আর যদি অনুমতি না থাকে তাহলে এখান থেকে চলে যাব। আল্লাহ যদি অনুমতি দেন তাহলে ভিতরে প্রবেশ করে, আর যদি অনুমতি না দেন তো মানুষটা ইষ্টুক করে। ঠিক কিনা জোরে পান? এজন্য হুকুম শ্বাস যেটা চলাফেরা করে এটা আল্লাহর হুকুমেই চলে। হর সাজি কহ রহি है जाते जाते, हर साजी कह रही है जाते जाते, जती तो वखिजी खुदा की मालूम, तुमरे इल्म चरहो अय्यर शिप में झूलो, मैं तो मुझे बोलता है मेरे अल्लाह के न भोला। দুনিয়ায় সংসার করবার অসুবিধা নাই, ব্যবসা করবার অসুবিধা নাই, চাকরি করবার অসুবিধা নাই, সব করবার অসুবিধা নাই, ক্ষেত খামার করবার অসুবিধা নাই, কিন্তু আল্লাহকে ভুইলা যাইও না। ব্যবসায় ওজনে কম দিও না, সঠিক ব্যবসা করো, তাহলে তুমি আল্লাহকে ভুলা হইল না। ক্ষেতের লাল কাইটা 3 হাত ভিতরে নিও না, আল্লাহকে ভুলা হবে না। এইভাবে করে যদি প্রতিটা জায়গায় চাকরি করতে গিয়া ঘুষ খাইও না, তাহলে আল্লাহকে ভুলা হবে না। এইভাবে সতর্কমূলক জীবন যদি তুমি পরিচালনা করতে পারো, তোমার জীবনটা সফল হয়ে যাবে। আরে ভাই, এজন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 3টি কাজ। 1 নাম্বার কাজ, মুমিন আল্লাহর জিকির করবে, কোরআন কারীমের তেলাওয়াত করবে। 2 নাম্বার মুমিনের কাজ হলো কলবের ভিতরে, কলবের সাথে সম্পর্ক রাইখা জিকির করবে। বেখেয়ালি না। মুসলমান ভাইরা আমার, ভিক্ষুক, একটা ভিক্ষুক মানুষ রাস্তার মোড়ের ভিতরে বসে জিকির করে, তার খেয়াল হলো মানুষের পকেটের দিকে। আর আল্লাহওয়ালারা মসজিদের ভিতরে বসে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাদের খেয়াল হলো আল্লাহর দিকে। ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার জিকির করলেই হবে না, খেয়ালের সাথে জিকির করা। তেলাওয়াত করলেই হবে না, খেয়ালের সাথে তেলাওয়াত করা। 3 নাম্বার, এই 2টি কাজ যদি আল্লাহর কোনো বান্দা করতে পারে, 3 নাম্বার যে কাজটা, আল্লাহ তাআলা তার ঈমানকে বাড়িয়ে দিবেন। জাদাতুহুম ঈমানা, আল্লাহ তার ঈমানকে বাড়িয়ে দিবেন। 1 নাম্বার, মনোযোগ সহকারে কোরআন কারীমের তেলাওয়াত দিল লাগায়া যদি কেউ করে,
তাহলে আল্লাহ তার ঈমানকে বাড়িয়ে দিবেন। জিসতে কুরআন আই কালামে হক সে নস্ত রোনমায়শ রব্বুন নসবা জানে নস্ত চোহাদরু ইয়াদ মাশুক দিদান কালামুল্লাহ বগুশ দিল শানিদান। আল্লাহর কোরআন পড়েন, আল্লাহর কালামের প্রতিটা হরফের নিচে আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করে শুনুন, আল্লাহর কোরআন এমন এক জীবন্ত কোরআন। যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে এটাকে ওজিফা বানাইতে পারে, আল্লাহ তার মাকাম কি পর্যন্ত বাড়িয়ে দেয়, কি পর্যন্ত বাড়িয়ে দেয়, কি পর্যন্ত বাড়িয়ে দেয়। কোরআনকে যদি ওজিফা বানানো যায়। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কিমিয়া সাআদাত কিতাবের ভিতরে, একজন মানুষ তার জীবনের শুরু লগ্ন থেকে কোরআনে কারীমের তেলাওয়াত করে করে কোরআনে কারীমের তেলাওয়াতটাকে ওজিফা বানিয়েছে। প্রতিদিন সকালবেলা 2 পৃষ্ঠা পড়ে, রাতের বেলা 2 পৃষ্ঠা পড়ে, এইভাবে করে আল্লাহর গোলাম কোরআনকে নিজের জীবনের ওজিফা বানিয়েছে। সকালবেলা কোরআন না পড়লে যেন কি হারিয়ে গিয়েছে। তার দিলের ভিতরে চিন্তা, তার দিলের ভিতরে টেনশন, আজকে আমি কোরআন পড়তে পারি নাই। ইমাম গাজ্জালি লিখেছেন কিমিয়া সাআদাত কিতাবের ভিতরে, আল্লাহর এই গোলাম প্রতিদিন কোরআন পড়ে কোরআনকে ওজিফা বানিয়েছে। আল্লাহর এই বান্দার যখন মরণ হয়ে গেল, তার মরণ হওয়ার পরে তার সফর সঙ্গী কে হবে? চিরস্থায়ী এই যে সফর শুরু হয়ে গেল, অনন্তকালের সফর, এই সফরের সাথী কে হবে? ইমাম গাজ্জালি লিখেছেন কবরের ভিতরে তার সঙ্গী কে হবে? তাকে যখন খাটিয়ার ভিতরে উঠানো হয়েছে গোসল করানোর জন্য, তার গোসলটা কমপ্লিট হয়েছে। গোসল কমপ্লিট হওয়ার পরে কাফন পরানো হচ্ছে। কাফনের কাপড়ের ভিতরে মাকড়সার জালের মতন করে এই কোরআনে হাকিম তার সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ। সঙ্গী হয়ে যাওয়ার পরে এইভাবে তার কাফন কমপ্লিট হয়ে গেল, জানাজা কমপ্লিট হয়ে গেল। কবরস্থ করার জন্য লোকজন কবরের কাছে নিয়ে গেল। কবরের ভিতরে যখন নামিয়ে দেওয়া হলো, আল্লাহর বান্দা কবরের ভিতরে চলে যাওয়ার পরে এবার বিকট আওয়াজ, শব্দ হচ্ছে। কিসের আওয়াজ? মুনকার নাকির আসতেছে, মুনকার নাকির আসার আওয়াজ। এরে ভাই, কবর এমন এক জায়গার কবর, রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন কারো কারো কবরটা জান্নাতের বাগান, ও হুফরাতুম মিন হুফারিন নার, আর কারো কারো কবর জাহান্নামের আগুনের গর্ত। কবরের ভিতরে মুনকার নাকিরের আওয়াজ, মুনকার নাকিরের আওয়াজ শুনে ফেরেশতা মুনকার নাকির আসতেছে, জবাব দিতে হবে, সওয়ালের উত্তর দিতে হবে। এবার মুনকার নাকির দেখে কবরের ভিতরে যে মানুষটাকে বসানো হয়েছে, মানুষটাকে বসানোর পরে রবের জিজ্ঞাসা করা হয়েছে, মার রব্বুকা, তোমার রবকে? আল্লাহর গোলাম বললেন, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। উত্তর সঠিক। তোমার রসুলকে? আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। রসুলের চেহারা দেখানো হয়েছে। তোমার দিন কি? দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। এবার ফেরেশতা মুনকার নাকির তাকিয়ে দেখে কবরের এক পাশে টুকটুকে ছোট্ট একটা বাচ্চা তাকাইয়া আছে। সুবহানাল্লাহ। বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কে? বলে, আমি কোরআনে হাকিমের তেলাওয়াত। জমিনের উপরে আল্লাহর প্রিয় বান্দা, জমিনের উপরে প্রতিদিন সকালবেলা, প্রতিদিন সন্ধ্যাবেলা, প্রতিদিন সকালবেলা, প্রতিদিন সন্ধ্যাবেলা আমাকে নিয়ে চুমা খেয়েছে, আদর করেছে, যত্ন করেছে, মহাব্বত করেছে, তেলাওয়াত করে করে মাসে মাসে খতম দিয়েছে। আমি তার পঠিত কোরআনে হাকিমের তেলাওয়াত। কবরে কি করব? বলে, তার পাহারাদারি করি। কয়দিন করবা?
এবার কোরআনে হাকিম উত্তর করে জানিয়ে দেই, শোনো হে ফেরেশতা মুনকার নাকির, শোনো হে ফেরেশতা মুনকার নাকির, আমি একদিনের জন্য না, 2 দিনের জন্য না, 3 দিনের জন্য না, 1 মাসের জন্য না, বছরের জন্য না, 100 বছরের জন্য না, যতদিন পর্যন্ত সাহেবে কোরআন এই কবরের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত আমি তার সঙ্গী হয়ে পাহারাদারি করব। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, শুধু এ পর্যন্তই না, জিজ্ঞেস করা হইল কবরের ভিতরে তো আপনি থাকবেন এই পর্যন্ত, আরে ভাই সাহেবে কোরআন কবরের ভিতরে থাকবে, তার পাহারাদারি করবে, কোরআনের তেলাওয়াত কতদিন পর্যন্ত করবে? কতদিন পর্যন্ত করবে? যতদিন না পর্যন্ত ইসরাফিল বাঁশি না বাজাবে ততদিন পর্যন্ত কবরে পাহারাদারি করবে। ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে, মাটির নিচের মানুষদেরকে যখন টেনে টেনে তার কড়ায় দেওয়া হবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইয়াগনি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠে বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, সন্তান বাবা মাকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না। এই বিভীষিকাময় দৃশ্যের ভিতরে সাহেবে কোরআনকে ডাক দিয়ে বলে, কোরআনের তেলাওয়াত ডাক দিয়ে বলে, আরে বন্ধু, জমিনের ভিতরে তাহাজ্জুদের নামাজে কোরআনের তেলাওয়াত তুমি করেছিলে, আমাকে বারবার বারবার তেলাওয়াত করে করে জীবন গঠন করেছিলে। কোরআন বিহীন জীবন, মানুষের জীবন শূন্য হয়ে যায়, আর কোরআনের জীবন মানুষের এমন এক জীবন সফলতার জীবন হয়ে যায়। এবার কোরআন ডাক দিয়া বলবে, টেনশন আর পেরেশানির কারণ নাই, হাসরের মাঠে যদি তোমার কেউ না থাকে, আমি কোরআন আছি। আল্লাহর দরবারে দাঁড়াইবে, আল্লাহকে ডেকে ডেকে বলবে, রে পরওয়ারদিগার আলাম, আজকে হাসরের ময়দানে আমি কোরআন তোমার কালাম আমি সুপারিশ করার জন্য তোমার দরবারে দাঁড়িয়েছি, তোমার দরবারে দাঁড়িয়েছি। কার জন্য? এই যে সে আমাকে তেলাওয়াত করেছে, তোমারই বান্দার জন্য আমি দাঁড়িয়েছি। তোমারই বান্দা আমাকে তেলাওয়াত করে করে এই অনুযায়ী জীবন গড়ে গড়ে তার জীবনটাকে সুন্দর করেছে। কাজে পরওয়ারদিগার আলম তোমার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করে মেহেরবানি করে মেহেরবানি করে এই সাহেবে কোরআনকে নাজাত দিয়ে দাও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কোরআন বিহীন জীবন, এই মানুষটার জীবনে যদি কোরআন না থাকে তাহলে মানুষটার অবস্থা বড় বেগতিক হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নাম আপনারা শুনেছেন। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদেরকেই মোড়া বুঝি। বলেছেন হযরত রাসূল আখিরি পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বাড়ে বাড়ে গেছে খুশি। সে ওমর যখন মুসলমান, এখনো পর্যন্ত আমার মুসলমান হয় নাই। হযরত ওমর জালালি তবিয়তের একজন মানুষ ছিলেন, এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। হযরত ওমর মুসলমান হয় নাই, কোরআন শুনবে কোত্থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্যাণ কামনা তো করে না, কল্যাণ কামনা করার জন্য রওনা হয়েছে। পথিমধ্যে খবর এসেছে আপনার ভগ্নিপতি এরা সকলেই মুসলমান হয়ে গিয়েছে। বাড়ির কাছে গিয়ে দেখে কোরআনের আয়াত, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সূরা তাহার তেলাওয়াত শুরু হয়ে গেল।
হযরত ওমর তেলাওয়াত শোনার পরে দিলের ভিতরে একটা আস্তে করে দিলের ভিতরে কোত্থেকে যেন একটা ঝাঁকা লাগছে, কেঁপে উঠেছে। জাদাতহুম ঈমানা, কারণ কি তার দিলের ভিতরে এই অবস্থা তৈরি হয়ে গিয়েছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। বোন আর বোন জামাইকে পিটনি শুরু করে দিল। এবার বোন দাঁড়িয়ে বলে, ওমর আরেকটা আঘাত করবে না, বহু আঘাত করেছো, রক্তাক্ত করেছো, তুমি যেই মার স্তন থেকে দুধ পান করেছো, আমি মার স্তন থেকে দুধ পান করেছি, কাজে আমারও কিন্তু শরীরের ভিতরে শক্তি কম না, সাহস কম না। হযরত ওমর থমকে দাঁড়ালেন আর জিজ্ঞেস করলেন, কি পড়তেছিলে? বলে কোরআন পড়তেছিলাম। বলে কোরআন যদি পড়ো তাহলে আমাকে একটু পড়ে শোনাও। বলে তুমি অমুসলিম না পাক, তুমি কাফের, তোমাকে শোনানো যাবে না। এরে ভাই, কাফেরদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আল্লাহর কোরআনের ঘোষণা, যারা কিতাব পরিবর্তন করেছে এবং যারা এই কোরআন থেকে দূরে সরে গিয়েছে, আর যারা ইসলাম মানে না, অগ্নিপূজক হয়েছে, গাছের পূজা করেছে, মাছের পূজা করেছে, মুশরিক হয়েছে, কিতাব পরিবর্তন করেছে, তাদের ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা উলাইকা হুম শাররুল বারিয়া। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, পৃথিবীর মানচিত্রে নিকৃষ্টতম কোনো জাতি যদি দেখতে চাও, তাহলে যারা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, যারা মুসলিম হয়েছে, এদের চেহারার দিকে তাকাও। এরা শাররুল বারিয়া, এরা শাররুল বারিয়া, পৃথিবীর মানচিত্রে নিকৃষ্টতম জাতি তারা। পরক্ষণে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীতে যদি উৎকৃষ্ট কোনো জাতি তুমি দেখতে চাও আল্লাহর ভাষায়, আল্লাহ বলেন যারা ঈমানওয়ালা, যারা কালিমাওয়ালা, যারা তাওহীদে বিশ্বাস করেনেওয়ালা, এদের দিকে তাকাও। উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা পৃথিবীর মানচিত্রে সবচেয়ে উৎকৃষ্ট জাতি। আল্লাহু আকবার, জোরে কান। এখন পশ্চিম দিকে শুধু মাথা নত করলে ঈমান সুন্দর হবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যি। আযুকানের নাম ঈমানদার না। ঈমানদার ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখবে, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস রাখবে, নবীদের উপরে বিশ্বাস রাখবে। নবীরা যে সমাজ ব্যবস্থা নিয়ে এসেছিল, নবীরা যেভাবে সমাজকে সংস্কার করেছে, পরিবর্তন করেছে, নবীরা যেভাবে কোরআনের আইন জারি করেছে, সাহাবায়ে কেরাম যেভাবে খেলাফতের ওই মসনদগুলিকে অলঙ্কিত করেছে, এই কায়দায় যদি আজকের দুনিয়া যদি এটাকে অনুকরণ না করে, পূর্ণাঙ্গ শান্তির ব্যবস্থা পৃথিবীতে হবে না। ঠিক কিনা জোরে খান? হযরত ওমর ডাক দিয়া বলে, তাহলে কোথায় যেতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্যাণ কামনা করার জন্য হযরত ওমরের পথ চলা শুরু হইল। কিন্তু আল্লাহর হাবিব হযরত ওমরের জন্য দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। নবীজির কাছে এসে হযরত ওমর মুসলমান হয়ে গেল। তার আগের একটা ঘটনা, হযরত ওমর মক্কার এশার নামাজের সময় মক্কার এক পাশে গিয়া দাঁড়াইল। শুনতে পেরেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাকি ওহী নাজিল হয়, কোরআন নাজিল হয়। এটা নাকি বড় সুন্দর এই কোরআন। তারা তো আরবি বুঝে, অর্থগুলি বুঝে ফেলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়াইয়া যখন এশার নামাজে কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন, আল্লাহর হাবিব কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। হযরত ওমর এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, পিছনে পিছনে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করা শুরু করে দিলেন। দেখি তো কি তেলাওয়াত করে। মনের ভিতরে পরিকল্পনা আসতেছে, এটা কার কালাম? মনে হয় নিজেই বানাইছে। ঠিক মুহূর্তের ভিতরে
নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের ওই জায়গা থেকে তেলাওয়াত শুরু করে দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করে জানিয়ে দিলেন, এটা আমার কোনো কথা না, আমার কোনো কালাম না, আল্লাহ পাকের তরফ থেকে এটা আমার কাছে নাজিল হয়। সুবহানাল্লাহ খান। এবার চিন্তা ভাবনা করা শুরু করে দিলেন হযরত ওমর। হযরত ওমরের চিন্তা ভাবনা হলো, যদিও এটা আগের দিনের মানুষ কবিতা রচনা করতে পারত, কবি ছিল, হতে পারে এই কোরআনটা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই রচনা করেছেন, নিজেই কবিতা বানিয়েছেন। ঠিক মুহূর্তের ভিতরে রাহমাতাল লিল আলামিন তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবিত্ব নয়, এটা কোনো কবির কবিত্ব নয়। এই বিষয়ে তোমাদেরকে অনেক কম জ্ঞান দান করা হয়েছে, এটা তোমরা জানো না। ঠিক মুহূর্তের ভিতরে হযরত ওমরের দিলের ভিতরে আরেকটা চিন্তা, যদিও এটা কবির কবিতা না, হতে পারে গণকের গণন্তা, গণকেরা হাত দেখে মানুষের জীবনের কথা বলে দেয়, ভাগ্যের কথা বলে দেয়। কোরআন হাদিসে এটা নিষিদ্ধ, এটা কুফরির সাথে শামিল হয়ে যায়, এটা গণকের গণন্তা হতে পারে। ঠিক মুহূর্তের ভিতরে নবীজি তেলাওয়াত করতে শুরু করে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। রাসূল তেলাওয়াত করলেন, এটা কোনো গণকের গণন্তা নয়। তাহলে কি? হযরত ওমরের দিলের চিন্তার সাথে এবার রাসূল তেলাওয়াত করতে শুরু করে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা আল্লাহ পাকের তরফ থেকে, আল্লাহ পাকের তরফ থেকে নাজিলকৃত সম্মানিত ফেরেশতা এটাকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এবার হযরত ওমরের দিলের ভিতরে চিন্তা হতেও পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের থেকে কিছুটা বলে আর কোরআন থেকে কিছুটা বলে, বানায় বানায় বলে। এবার আল্লাহ পাক তার হাবিবের জবানে জারি করে দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোরআনে হাকিম থেকে বানিয়ে বানিয়ে বলে, নিজের থেকে বলে, আমি তার ডান দিকের এই রকটা টেনে ছিঁড়ে ফেলে দিব। ডান দিকের এই শাহরগ যদি টান দেওয়া হয় তাহলে মানুষ মৃত্যুবরণ করে। এর দ্বারা এটাই প্রমাণিত হয় রসুল নিজের থেকে একটা শব্দ বলেন নাই। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের থেকে একটা শব্দ ব্যবহার করেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের থেকে একটা কথা বলেন নাই। সব যা বলেছেন আল্লাহ পাকের তরফ থেকে বলেছেন। কোরআনে হাকিমের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নিজের বয়সে, নিজের মন মস্তিষ্ক জ্ঞান দ্বারা একটা শব্দ নাই। বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহ পাকের তরফ থেকে। ভাইরা আমার, তো হযরত ওমর বারবার চিন্তা করতেছিলেন, আল্লাহ তাআলা কথাগুলিকে সুন্দর করে সাজিয়ে নবী আরবির জবান দিয়ে বের করে দিলেন। তখন তার দিলের ভিতরে আসলো যে না, আর থাকা যাবে না, মুসলমান হতে হবে। হযরত ওমর মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জোরে জোরে পড়েন। ভাইরা আমার, এজন্য কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন। এই কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। এই যে কোরআনের মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসায় যে বিদ্যা শিক্ষা দেওয়া হয়, এটা হলো কোরআনের বিদ্যা।
মাদ্রাসা ছাড়া অন্য জায়গায় যে বিদ্যা শিক্ষা দেওয়া হয় এটা হলো জাগতিক বিদ্যা, ঠিক কিনা জোরে খান? একটা হলো কোরআনের বিদ্যা আর একটা হলো জাগতিক বিদ্যা। কোরআনের বিদ্যার জাগতিক বিদ্যার পার্থক্যটা আমি একটু আপনাদেরকে শুনিয়ে দেই। এরা মুসলমান, জাগতিক বিদ্যা হলো এই বিদ্যা যেটা জগতে চলার জন্য স্বাভাবিকভাবে একটা পাথেয় মাত্র, জগতে চলার জন্য পাথেয় অর্জন করা ছাড়া কিন্তু আর কিছুই না। বলে হুজুর এটা কিভাবে? ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। রে ভাই, কেউ পেলে পড়লো, নার্সারি পড়লো, 1 পড়লো, 2 পড়লো, 3 পড়লো, 4 পড়লো, 5 পড়লো, 8 বছর পড়াশোনা করার পরে 8 পাস করার পরে সরকারি কোঠায় কিন্তু তার কোনো চাকরি না। সরকারি কোঠা বাদ দিলাম, কোথাও শিক্ষকতাও পর্যন্ত করতে পারবে না। এরা মুসলমান, এই মানুষটা পড়াশোনা করে 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 25 বছর পড়াশোনা করলো, সর্বোচ্চ ডিগ্রি নিল, লয়ার কমপ্লিট করলো, ব্যারিস্টারি কমপ্লিট করলো, MBBS কমপ্লিট করলো, FRCS কমপ্লিট করলো, এইভাবে করে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলো, বিদেশে পড়াশোনা করলো, ব্যারিস্টারি কমপ্লিট করলো। সর্বোচ্চ পড়াশোনা করার পরে এই মানুষটার একটা মূল্য হয়, সে মূল্যায়ন হয়। কিন্তু বলেন তো দেখি, এই মানুষটা মৃত্যুর পরে তার ইঞ্জিনিয়ারিং কোনো কাজে লাগে কিনা বলেন? মানুষটা মৃত্যুর পরে তার ডাক্তারি কোনো কাজে লাগে না। এই মিয়া অ্যাডভোকেট মানুষ, লয়ারি কমপ্লিট করেছে, মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরে তার এই লয়ারের সার্টিফিকেটের কোনো কাজে আসে না। পড়াশোনা করেছে 25 বছর পর্যন্ত, ডিগ্রি যতদিন আছে, হায়াত যতদিন আছে, ততদিন মাটির উপরে সম্মান আছে, অর্থ আছে। কিন্তু আমরা দেখতে পাই এই অর্থ কামাই করতে গিয়া দুর্নীতিটাই বেশি করা হয়, ঠিক কিনা জোরে এখন? সকলে না, সকলে না। অনেক নেককার পরহেজগার ডাক্তারও আমাদের মাঝে আছে, অনেক নেককার পরহেজগার ইঞ্জিনিয়ারও আছে, অনেক নেককার পরহেজগার লয়ারও আছে। এরা মুসলমান, এই যে বইটি পড়াশোনা করে অনেক ইঞ্জিনিয়ার হয় কিন্তু পরহেজগার, দেখতে গেলে দেখা যায় মাদ্রাসার মুহাদ্দিস মনে হয়, কিন্তু সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে। সকলকে খারাপ বলছি না, আবার এরকম ইঞ্জিনিয়ারও আছে যে ইঞ্জিনিয়ার রাস্তার ইট বালি সিমেন্টগুলি চুরি কইরা বাড়ি বানায়, ঠিক কিনা জোরে খান? আবার আমরা দেখি এই শিক্ষায় শিক্ষিত হইয়া কলম চালায়া কোটি কোটি টাকার মালিক হয়, দুর্নীতি করে করে দুর্নীতির সর্বোচ্চ চূড়ায় চলে যায়, দুদকের কাছে আসামি হয়ে জেলখানায় বন্দী হয়ে যায় দুর্নীতি করে। আমরা দেখতে পাই মামলায় খালাস হয়ে যাওয়ার কথা মানুষটা, কিন্তু একে প্যাচ লাগায়া আরও 10 বছর 15 বছর জজ কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আন্তর্জাতিক কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা জোরে খান? এইভাবে করে মামলা দিয়া হামলা দিয়া এই মানুষটার উপরে টর্চার করা হয়। এটা কোন বিদ্যার দ্বারা? এটা জাগতিক বিদ্যার দ্বারা, ঠিক কিনা জোরে খান? জাগতিক বিদ্যার দ্বারা মানুষকে হয়রানি করা হয়, জাগতিক বিদ্যার দ্বারা মানুষের উপর টর্চার করা হয়, জাগতিক বিদ্যার দ্বারা সম্পদ লুট করা হয়, জাগতিক বিদ্যার দ্বারা চুরি করা হয়, কলমের খোসায় চুরি করা হয়, জাগতিক বিদ্যার দ্বারা চুরি করা হয়, জাগতিক বিদ্যার দ্বারা ডাকাতি করা হয়, জাগতিক বিদ্যার দ্বারা ছিনতাই করা হয়, ব্ল্যাকমেল করা হয়। এই জাগতিক বিদ্যা জগতে চলার জন্য কেউ বা হালালভাবে চলে, কেউ বা হারামভাবে চলে, হারামের রাস্তাটাই বেশি হয়। জাগতিক বিদ্যা অর্জন করে হারাম কামাই করে এই মানুষটা এই অবস্থা তৈরি করে নিজের জীবনটাকে এরকম স্বার্থবিহীন জীবন বানিয়ে ফেলে। মনুষ্যত্ববোধ চলে যায়, পশুত্ববোধ চলে আসে, মানুষের কল্যাণ কামনা করে, কল্যাণ কামনা করে না, ঠিক কিনা জোরে খান? এটা জাগতিক বিদ্যার মাকাম। মুসলমান ভাইরা আমার, আসুন কোরআনের, এ কোরআন মানুষকে কি দেয়? পড়াশোনা করার জন্য সাহেবে কোরআন ছোট্ট একটা বাচ্চা তার দাদার হাত ধরে অথবা তার নানার হাত ধরে অথবা বাবার হাত ধরে এই ছোট্ট বাচ্চাটা
টুকটুক করে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদজি তাকে বললেন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করার পরে চট্টগ্রামের আল্লামা জমিরুদ্দিন সাহেব লিখেছেন, আল্লামা জমিরুদ্দিন সাহেব লিখেছেন, বিসমিল্লাহর ভিতরে আল্লাহ পাকের 3টা সিফতি নাম আছে। কয়টা? হুজুরে কোন কয়টা? 1 নাম্বার আল্লাহ রহমান রহিম। হাফেজ আব্দুল আউয়াল জৈনপুরি রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে বিসমিল্লাহর ভিতরে লিখেছেন, আল্লাহর নামের ব্যাখ্যা করলে, আল্লাহ নামের ব্যাখ্যা করলে 300 আল্লাহর সিফতি নাম পাওয়া যায়। রহমান নামের ব্যাখ্যা করলে আল্লাহ পাকের আরও 300 সিফতি নাম পাওয়া যায়। রহিম নামের ব্যাখ্যা করলে আরও 300 নাম খুঁজে পাওয়া যায়। আল্লাহ রহমান রহিম এই 3 নাম ধরে যদি কেউ আল্লাহকে ডাক দেয়, ডাক দিতে দেরি হয়, সে যেন আল্লাহকে 900 নাম ধরে ডাক দিল। সুবহানাল্লাহ। হাফেজ আব্দুল আউয়াল জৈনপুরি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যদি কোন আল্লাহর বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তার এই বিসমিল্লাহ যদি কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এই সিফতি নামের বরকতে তার আপনজনদের কবর জান্নাতের বাগিচা বানায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে যে বাচ্চাটা মাত্র প্রথম দিন মাদ্রাসায় ভর্তি হইল, মাদ্রাসায় ভর্তি হলে বিসমিল্লাহির রহমানির রহিম উস্তাদজির সাথে পড়লো, পড়ার পরে বিসমিল্লাহ পড়ার মাকাম যদি এই হয়, তার আপনজন পিতামাতার কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। প্রথম দিনের মাকামে যদি কবরের আযাব ক্ষমা হয়ে যায়, তারপরে কি মাকাম? এই বাচ্চাটা কোরআন পড়বে। আপনি মাদ্রাসায় বাচ্চাকে পড়াশোনা করার জন্য দিলেন, বাচ্চা কোরআন পড়বে, কিন্তু বাচ্চার আমলনামা নাই। রে ভাই, বাচ্চার আমলনামা নাই। বাচ্চা তার বয়স মাত্র 5 বছর, সে কোরআন পড়ে। এই কোরআন পড়েনি ওলা বাচ্চার আমলনামা এখনো রেডি হয় নাই। আল্লাহ জিজ্ঞেস করেন, রে ফেরেশতারা, আমার বান্দা কি করে কোরআন পড়ে, আমলগুলি কোথায় যায়? ফেরেশতা বলে, আমলনামা নাই, খাতা নাই, কই লিখবো? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা তার পিতা মাতার আমলনামায় যতদিন পর্যন্ত তার আমলনামা জারি না হবে, ততদিন পর্যন্ত সে কোরআন পড়বে, ততদিন পর্যন্ত সেজদা দিবে, ততদিন পর্যন্ত তাসবিহ তাহলিল পড়বে, যত আমল করবে। আমলনামা যেহেতু নাই, কার আমলনামা আছে? বলে তার বাবার মার আমলনামা আছে। বলে আমলগুলি ট্রান্সফার করে দিয়ে বাপ মার আমলনামায় বালেগ হওয়া পর্যন্ত, বালেগা হওয়া পর্যন্ত এই আমলগুলি, তেলাওয়াতগুলি, সিজদাগুলি, তাসবিহ তাহলিলগুলি পিতামাতার আমলনামায় ট্রান্সফার করে দাও। আল্লাহু আকবার বলে। এজন্য মুসলমান সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, নাতিটাকে মাদ্রাসায় পড়ান, মেয়েটাকে মাদ্রাসায় পড়ান, ছেলেটাকে মাদ্রাসায় পড়ান। যদি মাদ্রাসায় পড়াইতে পারেন, এই বাচ্চার আমলনামা জারি করা পর্যন্ত নেকিগুলি কিন্তু আপনি বোনাস পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, এই বাচ্চাটা কোরআন পড়ে 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 যখন হাফেজে কোরআন হয়, ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। একজন হাফেজে কোরআন, হাফেজে কোরআনকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। রে হাফেজে কোরআন, জমিনের উপরে যেরকম তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেছিলে, থেমে থেমে পড়েছিলে, মাখরাজ আকায়াত সুন্দরভাবে স্পষ্ট ভাষায় তুমি পড়েছিলে, আজকে হাসরবাসীর সামনে তুমি তেলাওয়াত করতে থাকো। হাফেজে কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। হাফেজে কোরআন তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুদরতি লিফটের দিকে তাকায় দেখবে সংখ্যা 1 দেখা যায়, হাফেজ কোরআন তেলাওয়াত করবে আর রহমানির রহিম। কুদরতি লিফটের দিকে তাকায় দেখবে সংখ্যা 2 দেখা যায়, পড়বে মালিকি ইয়াউমিদ্দিন। কুদরতি লিফটের দিকে তাকায় দেখবে সংখ্যা 3 দেখা যায়, তেলাওয়াত করবে পড়বে আর উপরের দিকে উঠতে থাকবে তেলাওয়াত করবে মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুদরতি লিফটের দিকে তাকিয়ে দেখবে 6666 তালার একটা সংখ্যা দেখা যায়। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে সাহেবে কোরআন, রে হাফেজে কোরআন, এ হাফেজে কোরআন, সাহেবে কোরআন, আমার দিদার তুমি নসিব করেছ, যাও 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 যাও। এই যে বিশাল একটা লেখা, এই যে 6666 তালার যে ইমারতটা আছে, বিল্ডিংটা আছে, এটা টোটালটাই তোমাকে গিফট করে দিলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যদি এক একটি আয়াতের বিনিময় আসমানের মালিক যদি হাফেজে কোরআনকে যদি এক একটা করে জান্নাতের তালা বরাদ্দ করে দেয়, তাহলে কেন সন্তানকে হাফেজ বানাইবেন না? আল্লাহর রাসূল বারবার বলেন, কোরআন পড়নেওয়ালার এই মাকাম, কোরআন পড়নেওয়ালার এই মাকাম। من قرأ القرآن فاستذكره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة كلهم قد وجبت له النار। মুসলমান ভাইরা আমার, রাসূল বলেন, যে ব্যক্তি হাফেজে কোরআন হবে, যে ব্যক্তি হাফেজে কোরআন হবে, সাহেবে কোরআন হবে, হাসরের ময়দানে আসমানের মালিক পরওয়ারদিগার আলম এই কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন অনুযায়ী জীবন গড়লো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জেনে এটার থেকে বিরত থাকলো, এইভাবে জীবনটাকে সুন্দর করে গঠন করলো। এই মানুষটাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, মান ক্বারাআল কোরআন ফাস্তাযকারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কোরআন পড়েছিলে, কোরআন বুঝেছিলে, ওই অনুযায়ী জীবন গড়েছিলে, হালাল জেনে মেনেছিলে, হারাম নিষেধ হিসাবে এটাকে ছেড়েছিলে, যাও তুমি জান্নাতে যাও। আল্লাহু আকবার বলেন। আদখালাহুল্লাহুল জান্নাহ। শুধু তুমি একা জান্নাতে যাবে তা নয়, শুধু একা জান্নাতে যাবে তা নয়, ওয়াশাফাহু ফি আশারাতিন কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এ দুনিয়ার মানুষ, আল্লাহ ডেকে ডেকে বলবেন, শুধু একা জান্নাতে যাবা তা নয়, এই যে 1 জন না, 2 জন না, 3 জন না, 10 জন ব্যক্তি যাদের জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়েছিল, 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। من قرأ القرآن فاستذكره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة كلهم قد وجبت له النار। এ দুনিয়ার মানুষ, এই জন্য কেন ছেলেকে আপনি আলেম বানাইবেন না, কেন হাফেজ বানাইবেন না? হাফেজ হওয়ার পরে যদি এই মাকাম হয়, যখন সে আলেম হবে তার কি মাকাম? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করে দেখেন, এসএসসি কমপ্লিট করেছে এমন বহু মানুষ আছে, রিক্সা চালায়, এসএসসি কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, ঢাকা শহর জুতা সিলায়, আপনি খুঁজা পাবেন। কিন্তু একজন হাফেজে কোরআন সেলুনে কাজ করে, একজন হাফেজে কোরআন রিক্সা চালাই, পৃথিবীর নজির আপনি খুঁজে পাবেন না, ঠিক কি না? কোরআনের মাকামে আল্লাহ তার মাকাম বানিয়ে দেয়। একটা রেহালের মান বেড়ে যায়, একটা কাপড়ের টুকরার মান বেড়ে যায়, যে থাকের উপরে রাখা হয় তার মান বেড়ে যায়, মসজিদে রাখা হয় মসজিদের মান বেড়ে যায়, ঘরে রাখা হয় ঘরের মান বেড়ে যায়, সিনাই রাখা হয় দেহের দাম বেড়ে যায়। जिसने कुरान कलामे हक से नस्त रोनुमा यशरबुन नस्बा जाने नस्त
চোহাদরু ইয়াদ মাশুক দিদান কালামুল্লাহ বগোশে দিল শানিদা। আমরা এই কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী জীবন করব। রাজি আছি তো ইনশাল্লাহ? সবাই কোন রাজি আছি তো ইনশাল্লাহ? এক ইহুদি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন একটা গোলাম দাঁড় করানো। আগের দিনে গোলাম বিক্রি হইতো না? কথা কন, গোলাম বিক্রি হইতো না? তো এই যে গোলাম বিক্রি হইতো, তো এই গোলাম দাঁড়িয়ে আছে, গোলাম নিয়ে দাঁড়িয়ে আছে এক লোক। ইহুদি চিন্তা করলো, আচ্ছা এই গোলামের দাম কত রে? কয় 10 দিরহাম। কয় ঠিক আছে, আমি খরিদ করলাম। তো সে ঝটপট করে এটা কিনে নিছে, অল্প টাকা পাইছে, নিয়ে গেছে। নিয়ে গেছে কোথায়? ওখান থেকে অনেক দূরে নিয়ে গেছে, মদিনা শহরে নিয়ে গেছে। মদিনার এই শহরে নিয়ে যাওয়ার পরে দেখে এই গোলাম বোঝা, এটা বিক্রি করে দেয়। ইহুদি চিন্তা করলো, যেই লোক খরিদ করছে তার নাম হলো সালাম, আর যাকে খরিদ করছে তার নাম হলো সুলাইম। সালাম আর সুলাইম, মালিক হলেন সালাম আর গোলাম হলো সুলাইম। তো সুলাইম চিন্তা করলো যে আমি তো এই মালিকের আন্ডারে, মালিক বলছে বাজারে দাঁড়ায় থাকবি যতক্ষণ পর্যন্ত না আমি না আসবো। মালিক চলে গেছে 1 দিন 2 দিন 3 দিন পরে আসছে, 3 দিন পর্যন্ত ওই জায়গাতে না খাইয়া দাঁড়ায় আছে। আল্লাহু আকবার কোন। জীর্ণ শীর্ণ মানুষ মালিকের হুকুম এইভাবে ফলো করেছে। মালিক চিন্তা করতেছে তাহলে এখন বিক্রি করবো। পরের দিন তাকে নিবে কে? ওই এলাকার মক্কার এক মদিনার এক মহিলা রাস্তা দিয়ে যাওয়ার পথে তার মায়া লাগছে। এই কত গো দাম? আমি 10 দিরহাম দিয়ে কিনছি, আপনি 1 দিরহাম বাড়ায় দেন। ঠিক আছে দিলাম। নিয়ে গেছে বাড়িতে, রুমে থাকতে দিছে। কিছুদিন পরে আল্লাহর পয়গম্বরের এক সাহাবী, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসছে। তো হযরতে যায়েদ এই মহিলাকে বিবাহ করছে, মহিলার স্বামী হয়েছে। স্বামী হওয়ার পরে ওই যে গোলামটা আছে, তো ওই গোলামটা ওই বাড়িতেই থাকে। তো হযরতে যায়েদের বড় মহব্বত ছিল রসুলের সাহাবী হযরত উসমান গনির সাথে। তো উসমান গনির সাথে সম্পর্ক থাকার কারণে উসমান গনি মুসলমান হয়েছে। তো সে মুসলমান হয় নাই, একসাথে বসতে গেলে বেশি কথা বলে না, একসাথে কথা বলে না, চলে না। কি ব্যাপার বন্ধু, এত গুসা কেন? গুসা, আমি মুসলমান, আমার ঠিকানা এক জায়গায়, তোমার ঠিকানা আরেক জায়গায়, আমার ঠিকানা জান্নাতে, তোমার ঠিকানা জাহান্নামে, কাজী তোমার সাথে তো আমি এত গল্প গুজব করতে পারি না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কি করতে হবে? মুসলমান হতে হবে। তো হযরত ওসমানের দাওয়াতে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ খান। তো মুসলমান হওয়ার পরে বাড়িতে এসে বেগম রে কইছে, বেগম আমি মুসলমান হয়েছি। বেগম কয়, তুমি যেহেতু মুসলমান হইছ, আমার আর দেরি করা লাভ নাই, আমাকে রসুলের দরবারে নিয়ে চলো। বেগমও মুসলমান। সুবহানাল্লাহ। সাথে সাথে গোলাম যেটা ছিল, এই গোলাম মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীজির সাহাবী হযরতে সালমান রাদিয়াল্লাহু, হযরতে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসলেন। আল্লাহর নবীজি বললেন, যদি কেউ গোলামকে আজাদ করে দেয় আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, যদি কেউ গোলামকে আজাদ করে দেয় আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। এই কথা বলার পরে চিন্তা ভাবনা করলেন, তাহলে আমি আমার গোলামটাকে মুক্ত করে দেই, আজাদ করে দেই। হযরতে যায়েদ কি করলেন? তার গোলামটাকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। মহিলাও মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীর্ণ শীর্ণ এক সাহাবী, আল্লাহর পয়গম্বরের জীর্ণ শীর্ণ এক সাহাবী হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আল্লাহর নবীজির পাশেই বসে রইলেন, আল্লাহর নবীজির কাছেই বসে রইলেন। হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, বিক্রি হয়েছে, রসুলের জমানায় ছিলেন, রসুলের চেহারা দেখে মুসলমান হয়েছে। রসুলের পাশে বসে বসে কোরআন শিখা শুরু করে দিল। আল্লাহ রসুলের পাশে বসে কোরআন শিখতেছে, আল্লাহ রসুলের পাশে বসে কোরআন বুঝতেছে।
কোরআন পড়ে পড়ে বুঝে বুঝে কোরআনের প্রতি অগাধ জ্ঞান অর্জন করেছেন হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হযরত ওমরের জামানায় হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা এরকম ছিল। হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ডাক দিয়ে বলেন, সুলাইম, অমুক জায়গায় সাহাবায়ে কেরামদের এক কাফেলা, অমুক জায়গায় সাহাবায়ে কেরামদের এক দল, অমুক জায়গায় সাহাবায়ে কেরামদের এক দল যারা কোরআন পড়ে না, ভালো করে কোরআন বোঝে না, কোরআন পারে না, এদেরকে কোরআন পড়ানোর জন্য সুলাইম আমি তোমাকে প্রেরণ করতেছি, তুমি চলে যাও। হযরতে সুলাইম চলে গেলেন, গিয়ে দেখে সাহাবায়ে কেরামরা বসা, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া শুরু করলেন। অনেক জায়গায় মাদ্রাসার মতন করে কোরআন শেখানো শুরু করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন টুকটুক করে হযরতে সুলাইমের কাছে আসলেন। হযরত সুলাইমের কাছে এসে সুলাইমের পিছনে বসলেন, সুলাইমের পিছনে নামাজ আদায় করলেন, হাত তুলে দোয়া করলেন। যে সুলাইম ছিল একজন চাকর, যে সুলাইম ছিল একজন চাকল, বকরির রাখাল, যে সুলাইম ছিল গোলাম, আল্লাহর হাবিবের সোহবতে কোরআন শিখার কারণে, কোরআন পড়ার কারণে, কোরআন মানার কারণে আল্লাহ তাআলা তাকে মাকাম দান করেছেন। হযরতে সুলাইমের মাকাম এই পরিমাণ আল্লাহ নিয়ে গিয়েছেন। হযরতে সুলাইমের মাকাম আল্লাহ এই পরিমাণ নিয়ে গিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সুলাইমের পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার বলেন। ইসলাম সে তো পরশমণি তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হল যারা তাদেরকেই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল আখিরি পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে আমার। অর্ধ পৃথিবী শাসন করেছেন ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। আল্লাহু আকবার বলেন। আমরা এই কোরআনের মাদ্রাসার সাথে থাকতে রাজি তো ইনশাআল্লাহ? কি কোন সবাই রাজি তো ইনশাআল্লাহ? এই কোরআনের মাদ্রাসা থাকবে তো কোরআন থাকবে, এই কোরআনের মাদ্রাসা থাকবে তো কোরআনের তেলাওয়াত থাকবে। কোরআনের তেলাওয়াত শিক্ষা করা ফরজ। ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, এই কোরআনের রাজ কায়েম করতে যদি নিজের তাজা রক্ত বিয়ে দিতে হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ?